মেন্ডেলবাদের ব্যতিক্রম পড়তে গিয়ে আমরা সহপ্রকটতা সম্পর্কে জেনেছি কোনো জিনের দুটো ভিন্ন অ্যালিল কিভাবে একই সঙ্গে তাদের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, অর্থাৎ কিভাবে তারা সহপ্রকট। আজ জানব মেন্ডেলবাদের আরও একটা ব্যতিক্রম সম্পর্কে, তা হলো মাল্টিপল অ্যালিল। আর এই বিষয়ে আমাদের জানতে হলে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম আর RH ফ্যাক্টর এই দুটো বিষয় শিখে নিতে হবে। সহপ্রকটতায় এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো। আজ আবার মাল্টিপল অ্যালিল বিষয়টা বোঝার জন্য এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমটাকে এক ঝলকে দেখে নেব। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনারের মতানুসারে আরবিসির কোষপর্দার ওপর এ অ্যান্টিজেন ও বি অ্যান্টিজেনের উপস্থিতির ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই চারটে ব্লাড গ্রুপ। আর এই এ অ্যান্টিজেন ও বি অ্যান্টিজেন সংশ্লেষের জন্য দায়ী হলো নির্দিষ্ট একটি জিন, যাকে বলা হয় আই জিন বা আইসো অ্যাগ্লুটিনোজেন জিন। 9 নম্বর ক্রোমোজোমের লং আর্মে থাকে এই জিন। এই জিনের 3টে অ্যালিল আছে, IA, IB এবং IO। এর ওপর ভিত্তি করেই এ এবং বি অ্যান্টিজেনের উৎপত্তি। পুরোটা সাম আপ করলে, অর্থাৎ ফেনোটাইপ, জেনোটাইপ, আরবিসির কোষপর্দায় উপস্থিত অ্যান্টিজেন, রক্তের সিরামে থাকা অ্যান্টিবডি আর অ্যালিলের প্রকৃতির সাপেক্ষে বিচার করে এবিও ব্লাড গ্রুপিং সিস্টেমটা দেখে নিই। এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপগুলো হবে IA, IA অথবা IA, IO। আরবিসির কোষপর্দায় থাকবে এ অ্যান্টিজেন আর রক্তের সিরামে থাকবে বিটা অ্যান্টিবডি। এখানে IA হলো প্রকট অ্যালিল। এখন বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপগুলো হবে IB, IB অথবা IB, IO। আরবিসির কোষপর্দায় থাকবে বি অ্যান্টিজেন আর রক্তের সেরামে থাকবে আলফা অ্যান্টিবডি। এই ক্ষেত্রে IB হলো প্রকট অ্যালিল। এবার ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে জেনোটাইপ হবে IO, IO অথবা i। দেখো, আরবিসির কোষপর্দায় কোনো অ্যান্টিজেনই থাকবে না, কিন্তু রক্তের সেরামে আলফা এবং বিটা দুটো অ্যান্টিবডি থাকবে। এই ক্ষেত্রে IO অ্যালিলটা হলো প্রচ্ছন্ন। সবশেষে দেখো, এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপ হয় IA, IB। এই ক্ষেত্রে আরবিসির কোষপর্দায় A আর B দুটো অ্যান্টিজেনই থাকে, কিন্তু রক্তের সেরামে কোনো অ্যান্টিবডিই থাকবে না। IA আর IB দুটো অ্যালিলই এখানে সহপ্রকট। এইখানে দেখো, ও ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত ব্যক্তিদের আরবিসিতে কোনো অ্যান্টিজেন না থাকায় তারা সব ব্লাড গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে পারে, কিন্তু ও ব্লাড গ্রুপ ছাড়া কারোর থেকে ব্লাড নিতে পারে না। তাই ও ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত ব্যক্তিদের বলে ইউনিভার্সাল ডোনার। অন্যদিকে এবি ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত ব্যক্তিদের আরবিসিতে দুটো অ্যান্টিজেনই থাকার ফলে তারা সব ব্লাড গ্রুপের ব্যক্তিদের থেকে রক্ত নিতে পারে, কিন্তু এবি ব্লাড গ্রুপ ছাড়া কাউকে ব্লাড দিতে পারে না। তাই এবি ব্লাড গ্রুপের অন্তর্ভুক্ত ব্যক্তিদের বলে ইউনিভার্সাল রিসিভার। এতক্ষণ তোমরা দেখলে আই জিনের বিভিন্ন অ্যালিলগুলো, অর্থাৎ IA, IB আর IO একটাই ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে আর তৈরি করে একটাই বৈশিষ্ট্য। A, B, AB এবং O এই চারটে ব্লাড গ্রুপের ক্ষেত্রেই দুটো অ্যালিলের সমন্বয়ের ফলেই প্রকাশ পাচ্ছে একটাই নির্দিষ্ট বৈশিষ্ট্য। তার মানে একটা জিনের অনেকগুলো অ্যালিল, অর্থাৎ মাল্টিপল অ্যালিল
একসঙ্গে প্রকাশ করছে একটাই বৈশিষ্ট্য, আর এই ঘটনাটাকেই বলা হয় মাল্টিপল অ্যালিলিজম। আর প্রতিটা অ্যালিলকে বলে মাল্টিপল অ্যালিল। এবার RH ফ্যাক্টরের উদাহরণের সাহায্যে মাল্টিপল অ্যালিল বিষয়টা জেনে নেব। 1940 সালে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার আর আলেকজান্ডার এস ওয়েনার মানুষের রক্তে প্রথম RH ফ্যাক্টরের উপস্থিতি আবিষ্কার করেন। আরবিসির কোষ পর্দায় RH ফ্যাক্টর উপস্থিত থাকলে ব্লাড গ্রুপগুলোকে বোঝানো হয় প্লাস সাইন দিয়ে, আর যদি আরবিসির কোষ পর্দায় RH ফ্যাক্টর অনুপস্থিত থাকে তাহলে ব্লাড গ্রুপগুলোকে মাইনাস সাইন দিয়ে বোঝানো হয়। বিজ্ঞানী ওয়েইনারের মতানুসারে RH পজিটিভ গ্রুপিং সিস্টেম প্রকাশ পায় ক্রোমোজোমের ওপর থাকা 4টে অ্যালিলের সাহায্যে। সেগুলো হলো ক্যাপিটাল আর স্মল জেড, ক্যাপিটাল R1, ক্যাপিটাল R2 আর ক্যাপিটাল R0। অন্যদিকে RH নেগেটিভ গ্রুপিং সিস্টেম প্রকাশ পায় ক্রোমোজোমের ওপর থাকা অন্য 4টে অ্যালিলের সাহায্যে। সেগুলো হলো স্মল আর স্মল ওয়াই, স্মল আর প্রাইম, স্মল আর ডবল প্রাইম আর স্মল আর। তবে 1944 সালে বিজ্ঞানী ওয়েনারের তথ্যকে ভুল প্রমাণিত করেন বিজ্ঞানী ফিশার এবং বিজ্ঞানী রেস, এবং তারা আরও 3টে জিন আবিষ্কার করেন যেগুলো RH ব্লাড গ্রুপকে প্রকাশ করে। একটা ক্রোমোজোমে থাকে 3টে প্রকটধর্মী জিন, ক্যাপিটাল D, ক্যাপিটাল C আর ক্যাপিটাল E, অথবা 3টে প্রচ্ছন্নধর্মী জিন, স্মল d, স্মল c আর স্মল e। এবার RH পজিটিভ ব্লাড গ্রুপের ক্ষেত্রে বিজ্ঞানী ওয়েনারের সঙ্গে বিজ্ঞানী ফিশার আর বিজ্ঞানী রেসের মতবাদের তুলনা করা যাক। ক্যাপিটাল আর স্মল জেড অ্যালিলটা হলো ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই। ক্যাপিটাল R1 হচ্ছে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, স্মল ই। ক্যাপিটাল R2 হচ্ছে স্মল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই। আর সবশেষে ক্যাপিটাল R0 হলো স্মল সি, ক্যাপিটাল ডি, স্মল ই। খেয়াল করো, RH পজিটিভ ব্লাড গ্রুপ বোঝাতে হলে ক্যাপিটাল ডি অ্যালিলের উপস্থিতি থাকবেই। এবার RH নেগেটিভ ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখো, স্মল আর স্মল ওয়াই অ্যালিলটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল সি, স্মল ডি, ক্যাপিটাল ই, স্মল আর প্রাইম হচ্ছে ক্যাপিটাল সি, স্মল ডি, স্মল ই। স্মল আর ডাবল প্রাইম হলো স্মল সি, স্মল ডি, ক্যাপিটাল ই। আর স্মল আরটা হলো স্মল সি, স্মল ডি, স্মল ই। এই ক্ষেত্রেও RH নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য স্মল ডি অ্যালিলের উপস্থিতি দরকার। রিসেন্ট রিসার্চ অনুযায়ী দেখা গিয়েছে RH ব্লাড গ্রুপ প্রকাশ করার জন্য 1 নম্বর ক্রোমোজোমের শর্টার্মে একটা লোকাসে একটা জিনের পাশাপাশি 2টো অ্যালিলের প্রকাশ ঘটে। একটা হলো ক্যাপিটাল আর, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল ডি, আর অপরটা হলো ক্যাপিটাল আর, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ই। এই দুটোকে একসঙ্গে বলে ক্যাপিটাল সি, ক্যাপিটাল ই কমপ্লেক্স জিন। দেখো, একই লোকাসে 2টো অ্যালিল একসঙ্গে প্রকাশ করছে একটাই বৈশিষ্ট্যকে। তাই RH ফ্যাক্টরের উপস্থিতি বা অনুপস্থিতির এই ঘটনাই হলো মাল্টিপল অ্যালিলিজম। মেন্ডেলের মতানুসারে আমরা জেনেছি একটাই জিন একটাই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই মাল্টিপল অ্যালিলিজমের ক্ষেত্রে আমরা দেখলাম 2 বা ততোধিক অ্যালিল একটাই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। এই ঘটনাও মেন্ডেলপাতের একটা ব্যতিক্রমের উদাহরণ। আজকের ক্লাস থেকে আমরা এই বিষয়টাও শিখে ফেললাম।